আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আজকে বাবার বাড়িতে চলে গেলাম, তাই মেয়েরা পিঠা খাবে, মা পিঠা বানাবে, ভিজানো পিঠা। তো কীভাবে বানায় এর পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। এই তো দুধ জাল দেওয়া হয়েছে, পিঠার গোলাটা বানানো হয়েছে, পিঠাটা দিয়ে দিছে। আর পিঠাটা দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। পিঠাগুলি কেমন হয়েছে। ওখানে পিঠা ভিজানোর জন্য রসটাও জাল দেওয়া হয়েছে। আমার ভিডিওগুলি কার কার কাছে দেখতে ভালো লাগে সবাই জানাবেন, একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর এই পিঠাগুলি অনেক সুন্দর হয়েছে, একবার সবাই মাশাআল্লাহ বলবেন। এই পিঠাগুলি ভিজানো হয় জানি, এখনও কিন্তু শীত না, তারপরও আমার মা যেভাবে পিঠা বানায় এইভাবে বানালে একদম ভিজে যায়। আমরা সব সময় পিঠা জিনিসটা শীত আসলে খেতে হবে এমন কোনো কথা নাই, সব সময় খাওয়া যায়। তো আমরা মাঝে মাঝে বানায় খাই। বাবার বাড়িতে আসলে আমি তো মা পিঠা বানাইতেছি তাই খাইতে আসি। আর পিঠাগুলি কেমন হয়েছে সবাই জানাবেন। এই তো এক উঠাই আরেক দিয়ে দিছি। আর লাকড়ির চুলা পিঠা ভালো, আমরা তো সকলেই জানি পিঠাগুলি। আর এখানে পিঠাটা ভিজানো হচ্ছে, বাচ্চারা সবাই খাবে আবদার করতে আসছে মার কাছে, তাই পিঠাটা বানানো হচ্ছে। এই তো পিঠাটা কেমন হয়েছে সবাই জানাবেন। পিঠাটা ভিজানো হয়েছে আর এখানে দুধ ঘন করে জাল করা হয়েছে, একদম ঘন করে জাল করে একদম মোটা সর পরানো হয়েছে। এই পিঠাটায় দুধ যত ঘন হবে পিঠাটাও খেতে ভালো লাগে। আর এভাবে পিঠাটা বানালে পিঠাই আমার মা সবসময় এভাবে বানায়, একদম ন্যাচারালভাবে, কোনো কিছু ইউজ করে না, শুধু চালের গুঁড়িটা দিয়ে পিঠাটা বানায়। পিঠাটা অনেক সুন্দর হয়, পিঠাটা ফুলে। এই তো দুধের সাথে রসটা দিয়ে দেওয়া হলো। এখন এখানে পিঠা ভিজানো হবে, পিঠাটা এখানে দিয়ে দিবে, একটার পর একটা দিয়ে ভিজাবে, এক ব্যাচ উঠাবে এক ব্যাচ দিবে। এইভাবে আমার মা সবসময় পিঠা বানায়। আর রসটা জাল দেওয়া কেমন হয়েছে সবাই জানাবেন, একবার হলো এভাবে বানিয়ে খাবেন। এভাবে বানিয়ে খেলে এই পিঠার ফ্রেন্ড হয়ে যাবেন। যারা যারা এই পিঠাটা এভাবে না খাইছেন তারা একবেলা হলেও খাইবেন। এই তো আবারও পিঠা বানানো হচ্ছে। এই তো বেশি না, অল্প কিছু পিঠাই আমরা বানাবো। আর আমাদের কাছে সবসময় পিঠাটা গরম গরম ভালো লাগে, আমরা রাত্রি খাই, হালকা একটু গরম থাকতে ভিজে গেলে এই পিঠাটা খেতে বেশি মজা, সবাই এভাবে খাবেন। এই তো আমার পিঠাটা বানানো হচ্ছে। এই যে বাকি পিঠাগুলিও উঠে নিলাম, ভিজানো হয়েছে। ঘরে বাচ্চারা খেলতে আসে, সবাই এখান থেকে দুই একটা পিঠা নিয়ে বাচ্চারা খেতে আসে। তো কেমন হয়েছে সবাই জানাবেন, এইভাবে পিঠা বানানোর চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, অবশ্য আমিও ওইভাবে বানাতে পারি, আমার মার রেসিপি দেখে আমিও ফলো করি, আমি ওইভাবে বানাই। তো এইভাবে পিঠাটা বানিয়ে একটার পর একটা ভিজানো হবে পিঠাটা। আর পিঠাটা কেমন হয়েছে, এই তো পিঠাটা এইভাবে বানিয়ে একটার পর একটা ভিজানো হচ্ছে। বাকি পিঠাগুলি এইভাবে বানাবে, বানিয়ে ঢাকের। এই তো বাকি পিঠাটা। আর এই তো পিঠার এখানে ফাইনাল লুকটা, এই পিঠাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এই তো পিঠার ফাইনাল লুক পুরো ভিজে গেছে। এই যে পিঠাটা আসলে খুব মজা হয়েছে, একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর এই সিজনে আপনারাও পিঠাটা বানাই খাবেন। তো পিঠা যদি এই সিজনে বানাই খান, কার কাছে কেমন লাগে সবাই জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।